নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ইন্দুর হেসেলে স্বাগত জানিয়ে আজকে বিয়েবাড়ি স্টাইলে কাতলা কালিয়া শুরু করছি। এই শরীর খারাপের জন্য অনেক দিনই আমি আসতে পারিনি, তাই আজকে অনেক দিন পর রান্নাটা শুরু করলাম। আমি এখানে 4 পিস কাতলা মাছ পেটিই আছে নিয়ে নিচ্ছি, আর এখানে আমি কড়াটাকে বসিয়ে দিয়েছি গরম করতে। হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প করে, পরিমাণ মতো নুন, সামান্য একটু সর্ষের তেল একই সাথে কড়াতেও দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য, আর একটু পেঁয়াজ বাটা দেব। এখানে পেঁয়াজটা আমি দুভাবে ইউজ করব। একটা অল্প করে একটু কুচিয়ে নিয়েছি, আর বড় সাইজের পেঁয়াজ একটা কুচি করেছি, আর দুটো ছোট পেঁয়াজ বেটে নিয়েছি। বেটে মানে ওই চেঁচে নিয়েছি আর কি। সামান্য একটু দইও দেবো, তবে এটা অবশ্যই দই কাতলা নয়, দই কাতলা রেসিপি অন্য হয়। দইটা দেবো টেস্টের জন্য, আর গ্রেভিটা খুব সুন্দর কালার আসে সেই জন্য। এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা রেডি করেছি, আর একটা বড় গোটা টমেটো কুচি। আদা তো পেস্ট আছেই, ওটা দিয়ে দেবো। তেলটাকে গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। কাতলা কালিয়া যখন তেলটা একটু বেশি থাকবে, আমাদের মাছটা একটু বড় সাইজের আছে, আপনারা এর থেকে একটু ছোট সাইজের মাছ নিলেও হবে। অনেকে তো চর্বি জাতীয় মাছ খেতে চান না, তাই বললাম। খুব কড়া লাল করে ভাজবো না, নর্মালি আমরা মাছের ঝোলের জন্য যেরকম ভাজি সেরকমভাবে ভাজবো না, একটু হালকাভাবেই ভেজে তুলে নেব। এবার ওই তেলটার মধ্যেই খানিকটা গোটা গরম মশলা সেন্টের জন্য অল্প অল্প করে দিয়ে দেবো। এলাচ দিলাম, সামান্য একটু দারচিনি, লবঙ্গ, সাজিরা, আর একটুখানি জয়িত্রী। অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি তেজপাতা। এগুলো একটু ভাজা ভাজা হলে আমি এখানে পেঁয়াজ, কোচানো যে পেঁয়াজটা সেটা দিয়ে দেবো। এই যে কোচানো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে আমি বাটা পেঁয়াজটাকেও দিয়ে দেবো, দিয়ে একসাথে ভাজবো। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এখানে ওই বাকি যে বাটা পেঁয়াজ, মাছের আর যেটা করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে রসুন বাটাটাও দিয়ে দেবো। রসুন, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, খানিকটা ভাজা হলে এবার দেবো আদা আর টমেটো কুচিটা। রসুনটাও ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, সঙ্গে টমেটো কুচিটাও দিয়ে দেবো। দিয়ে এগুলো অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত।
এটা সিদ্ধ হয়ে যাক, তারপর বাকি মশলা দেব। এগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এখানে কিছু রেগুলার মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো যে যার স্বাদ মতো দেবেন। আমি এখানে ছোট চামচে 1 চামচই দিচ্ছি। জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো। আর অবশ্যই কালারের জন্য রেড চিলি পাউডার 1 চামচই দিচ্ছি। 2 চামচ নুন দিচ্ছি। আর দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো চিনি। সামান্য করে জল দিয়ে দিয়ে এটাকে এবার আমি কষাবো। একটা ভুল হয়েছে আমার, আমি ধনেপাতা নেই সেটা খেয়াল করিনি আজকে। আপনারা অতি অবশ্যই ধনেপাতা দেবেন, ভীষণ সুন্দর হবে খেতে। আমি ধনেপাতা ছাড়াই আজকে করছি। আসলে বাড়িতে সবার যা অবস্থা, এ সুস্থ হচ্ছে, ও জ্বর করছে, পরপর আমি, হাজব্যান্ড, মেয়ে, যা, দেওর, পুচকেটা সবাই। সেজন্য ফ্রিজে কি আছে কি নেই, কি হচ্ছে আর খেয়াল নেই। তাই ভাবলাম অনেক দিন কিছু হয় না, তাহলে আজকে একটু ভালো করে রান্নাটা করি, যদি একটু সবাই খেতে পারে। দেখুন মশলাটা কষে এসছে। এই পর্যায়ে আমি অল্প একটু ফ্যাটানো টক দই দিয়ে দেবো। দইটা দিলে ভালো, টেস্টটা খুব সুন্দর আসে। যদি মনে হয় যে না দইটা দেবো না, আপনারা স্কিপ করতেও পারেন। আমি এখানে 2 চামচের মতো দই দিলাম। আবার সামান্য একটুখানি জল দিয়ে এটাকে কষিয়ে নেব। আঁচটা কম রাখবেন, দইটা ফাটবে না। এটা একটু তেল ছাড়া অবধি আমি অপেক্ষা করব। ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কড়া থেকে তেলটা পুরো ছেড়ে এসছে এবং মশলাটাও আমাদের সুন্দর কষানো হয়ে গেছে। ব্যাস রেডি। এবার পরিমাণ মতো একটু জল দেব সিদ্ধ হওয়ার জন্য। যে যেমন ঝোল রাখতে চান, তবে বেশি ঝোল রাখবেন না, একটু গামাখা হলেই খেতে ভালো লাগবে। আমি এখানে আমাদের বড়দের একবেলা রান্না করছি, তাই বেশি জল দিলাম না, অল্পই জল দিলাম। এটা সিদ্ধ হলে মাছগুলোকে আমি দেব। দেখুন গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছটা দিয়ে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব, যাতে মাছটাও সিদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটাও পারফেক্টলি আমাদের রেডি হয়ে যায়। খুব সুন্দর রঙটাও এসছে। এখনই আমি এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা গোটা যেহেতু দিয়েছি, তাই গরম মশলা সামান্য একটু গুঁড়োই দেবো। আর 1/2 চামচ মতো বা 1 চামচের মতো একটু ঘি, অল্প করে দিলেই হবে। নেড়ে চেড়ে দিচ্ছি। দেখ মাছটা সিদ্ধ হয়ে যাক, তারপর আমি এটা পরিবেশন করব। রান্নাটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। দেখুন ঝোলটাও গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে দেবো।
মাছটাও সেদ্ধ হয়ে গেছে, কাতলা কালিয়া একেবারে রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন আর এইভাবে ইন্দুর হেসেলের সঙ্গে জুড়ে থাকবেন। নমস্কার।